আমার ছেলে বাইরে, ওর ছেলে বাইরে, তার ছেলে বাইরে, সবাই যাতে ফিরে আসে, তাদের মতন করে বাজেট হোক। যে সাধারণ মানুষের উপকার হয়, লাভ হয়, সাধারণ I have no idea at all, madam. I have no idea. কি করে আমার কি সুবিধা আমি কি ওরা দেখবে কিছু চাইছেন না না? না I have no idea. আগামীকাল রয়েছে রাজ্য বাজেট। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটি পূর্ণাঙ্গ শেষ বাজেট। গত সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশন এবং আগামীকাল অর্থাৎ বুধবার রয়েছে বাজেট অধিবেশন। কিন্তু এই বাজেট অধিবেশনের আগে মানুষজন অর্থাৎ এই রাজ্যের সাধারণ মানুষজন ঠিক কী কী চাইছে রাজ্য সরকারের কাছে, এবং তা নিয়ে আপনাদেরকে সরাসরি শোনাবো তাদেরই মুখ থেকে কি বলছেন তারা। মানুষের জন্য মানে উন্নয়নমূলক বাজেট হয়, মানুষের জন্য যাতে বাজেট হয়, এটা ছাড়া আর কি চাইবো। সাধারণ মানুষের সুবিধা হবে সেই রকমই দরকার না। লক্ষ্মীর ভান্ডার পান তো? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে চাইছেন কি যে লক্ষ্মীর ভান্ডার বেড়ে যাক বা যে টাকা পান বেড়ে যাক। এখন দেশের ক্ষতি করে বাড়ালে তো হবে না, যেটা বুঝবেন ভালো মন্দ সেটাই করবেন তারা। আমি তো বাজেটটা দেখি শুনেই নিতে আগামীকাল হবে বলে দেখা যাবে, বলে দেখবো বুঝবো তবে তো বলতে আন্দাজে কি বলতে পারবো। সাধারণ মানুষের যাতে ভালো হয় সেইটাই চাইছি, আর কিছু না। মানুষের যাতে উপকারে লাগে এই ধরনের বাজেট, তাছাড়া আর কিছু চাওয়ার না। কেন্দ্র বাজেট রয়েছে, হ্যাঁ রাজ্য বাজেটও তো আশা হ্যাঁ নিশ্চয়ই আশা থাকে। কেন্দ্র বাজেটে কি হয়েছে, কেন্দ্র বাজেটে তো দেখলাম যে ওই যে পার্সেন্টেজের মেডিসিনগুলো হয়তো লাখে একজনের লাগে, সেই পার্সেন্টেজের মেডিসিনগুলোরই দাম কমেছে। সর্বত্রই সবাই সুষ্ঠুভাবে চললেই এটাই আমি আশা করি। যে সাধারণ মানুষের উপকার হয়, লাভ হয়, সাধারণ মানুষ থেকে বেশি তো আমাদের চাওয়া। কিন্তু আলটিমেটলি এই যেটা বহুল মানে ব্যবহৃত যে মেডিসিনগুলো, সেগুলোর দাম কিন্তু সেভাবে সেগুলোর ট্যাক্স কমেনি, তাই না? আমরা তাই দেখেছি, যেমন আপনার বিভিন্ন রকম সুগার বা প্রেশারের ওষুধগুলোর এগুলোর ওপর দাম কমেনি। দাম রাজ্য সরকারের উপর এরকমই আশা করছি যাতে ভালো কিছু করতে পারে পরে, তা নইলে আমরা না করা পর্যন্ত তো দেখতে পাচ্ছি না কি হচ্ছে। আমাদের সাধারণ জনগণের জন্য দিকে তাকিয়ে যদি বাজেট করে সব কিছু, তাহলে পরেই হয়। এই আর কি, আর কি চাই, আর কিছু চাই না। আমার বক্তব্য থেকে সবাই সুষ্ঠুভাবে খেয়ে পরে বাঁচে, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সমস্তটাই যেন ঠিক মতো চলে, এতে আমি খুব খুশি হব। আর না হলে কোনো লাভ নেই। আমি এর আগেও দিয়েছিলাম, কোনো লাভ হয় না ম্যাডাম। বিশেষ করে যে জিনিসগুলো ডেলি ইউজ হয়, শাকসবজির দামও বেড়ে গেছে। আজকে আমি কাগজে দেখছি যে 10 থেকে 20 টাকার মধ্যে চালের দাম বর্ধমানে বেড়ে গেছে। গভর্নমেন্ট এই জন্য একটা সিট গঠন করছে ইনকোয়ারি করার জন্য। তো গভর্নমেন্ট থেকে বেশি নজর দিতে হবে যারা অসাধু ব্যবসায়ীরা, তারা অন্যায় কাজ করবে আর গভর্নমেন্টের উপর ঘাড়ে ফেলে দেয়। জিনিসপত্র এত দাম, তাতে তো গরিব মানুষের তো অসুবিধা হয়, মধ্যবিত্ত গরিব মানুষের খুবই অসুবিধা হয়। দামটা কমলে ভালো হয়। কমলে তো ভালো হয়, সবারই জন্য সুবিধা হয়। কি করে আমার কি সুবিধা আমি কি ওরা দেখবে, ওদের যেরকম করে সেটাই করবে, আমার কথাতে তো কিছু করবে না। না আমার সুবিধা হলে তো ওরা কী করবে, ওরা যেরকম। আমরা একটাই বলতে পারি সিনিয়র সিটিজেনের যাতে কিছু করে, এই পর্যন্ত বলতে পারি, আর কি বলবো বলুন। এটা যদি দেখে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাদের জন্য আর কি করবে? এতদিন ধরে তো আরও কত বয়স্ক লোক ছিল না, কিছুই তো হয়নি। সেই জন্যই আমরা চাইছি যে সবার ভালো হোক, সাধারণ মানুষের বিশেষ করে, সেইটাই আর কি চাইছি। সেগুলো তো একটু কম হলে তো সুবিধা হয় না, আমার একার না, সবার। না, আমি পেনশন পাই তো ওই জন্য পাই না। আমি সব সরকারি পেনশন পেলে তারা কিছু পায় না সব। দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে, সেই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্যে সাধারণ মানুষ মানে নাজেহাল ফ্যামিলি মেনটেন করার জন্য। কিন্তু আমরা চাচ্ছি রাজ্য বাজেটে যাতে সাধারণ মানুষের একটু লাঘব হয়, দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে যদি হ্রাস করতে পারেন তাহলে খুব ভালো হয়, এটাই চাচ্ছি। আমার যেটা আবেদন দিদির কাছে বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, এইটুকুই আবেদন রাখতে চাই। ঠিক আছে, আমরা তো সবাই চাইবো যে ছেলেপুলের চাকরি হোক, বা সবাই যাতে, আমার ছেলে বাইরে, ওর ছেলে বাইরে, তার ছেলে বাইরে, সবাই যাতে ফিরে আসে, তাদের মতন করে বাজেট হোক। আর ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ছে
তারা যাতে ঠিক মতো পড়াশোনা করতে পারে, তাদের সুযোগ সুবিধাটা যাতে ঠিক মতন হয়, এটা নিশ্চয়ই চাইব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।